যখন তুমি পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, তখন তুমি একবার হেরে গেলে কি করো? দুবার আবার কিন্তু কোশিশ করো, ট্রাই করো। কিন্তু যখন তুমি আসল জিন্দেগির সঙ্গে যখন তুমি লড়ো না, তখন তুমি কি করো? একবার যদি মাঠ ফেল করে দাও, বা ধরো তুমি ম্যাড লিস্ট আউট হয়ে যাও, বা তুমি এক্সামে আউট হয়ে যাও, তো তুমি কি করো? টুটে যাও। কেন টুটো সেটা বলো ভাই, হার মানবে না ভাই। ফজের স্বপ্ন দেখেছো, যেখান থেকে হার হয় সেখান থেকে কিন্তু আসল খেলা স্টার্ট হয়, এটুকু মাথায় রাখবে। যখন তুমি কোশিশ করছো যে ফ্রি ফায়ার, যখন হেরে যাচ্ছ বা গেম খেলছো, যে কোনো ইভেন্ট খেলছো, হেরে যাচ্ছ, তখন আবার তুমি ট্রাই করছো। কিন্তু যখন তুমি আসল জিন্দেগির সঙ্গে যখন লড়াই করছো না, তখন তুমি কেন টুটে যাচ্ছ ভাই? টুটিও না ভাই, কারণ এটাই হচ্ছে তোমার আসল জিন্দেগি। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে, কারণ এটাই তোমার পুরো জিন্দেগি। ঠিক আছে, এখন তুমি যদি কষ্ট করে নাও না, তো পুরো জিন্দেগি তুমি একদম আরামে কাটাতে পারবে, এটুকু মাথায় রাখবে। ঠিক আছে, এমন মেহনত করো যাতে পরে তোমাকে কানতে না হয়, আঁসু বহাতে না হয় বন্ধু, এরকম মাথায় থাকবে। ঠিক আছে, তো আজকে যে ভিডিওখানে এসছে বন্ধুরা, স্পেশাল তোমাদের একটা টিয়ের একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে। 2025-এর টিয়ের র্যালি কিন্তু এবার কিন্তু স্টার্ট হয়ে যাবে। কেননা তোমরা জানো যে গভর্নমেন্টের সাল কিন্তু এপ্রিল মাস থেকে স্টার্ট হয়, আর এপ্রিল মাস থেকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হয়ে গেল টেরিটোরিয়াল আর্মি। তো এই যে ভ্যাকান্সি এসছে, কারা যেতে পারবে কারা যেতে পারবে না, চর্চা করে দেবো। ওকে, তো ভিডিও গান ফাটাফাট দেখে নাও মেরা ভাই। ঠিক আছে, দেখে নাও এখানে যে ভ্যাকান্সি এসছে বন্ধুরা, টি আর্মি রিক্রুটমেন্ট ওপেন র্যালি 2025 এর কিন্তু প্রথম ভ্যাকান্সি এপ্রিল মাসেই কিন্তু স্টার্ট। একসেট র্যালি মানে প্রথম র্যালি কিন্তু স্টার্ট। ঠিক আছে, টেরিটোরিয়াল আর্মি মানে টি আর্মি, প্রাদেশিক সেনা মেরে ভাই। ঠিক আছে, মেহনত করো মেহনত। র্যালি ডেট তোমাদের দেখতে পাচ্ছ 21 এপ্রিল থেকে 23 এপ্রিল 2025। কি বললাম? র্যালি ডেট 21 এপ্রিল থেকে 23 এপ্রিল 2025। র্যালি তোমাদের কন্ট্যাক্ট করাবে 136 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন 136 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন মাহার। ঠিক আছে, এবার তোমাদের ভ্যাকান্সি দেখে নাও, কোন ডিপার্টমেন্টে কি ভ্যাকান্সি আছে একটু ফটাফট দেখে নাও। ঠিক আছে, এখানে তোমাদের ভ্যাকান্সির পোস্ট দেখতে পাচ্ছ, সোলজার জিডি 44টা ভ্যাকান্সি, সোলজার জেনারেল ডিউটি। ঠিক আছে, তারপর তোমাদের সোলজার ক্লার্ক 6টা ভ্যাকান্সি, সোলজার চিফ একটা ভ্যাকান্সি, সোলজার ড্রেসার একটা ভ্যাকান্সি, তারপর সোলজার মেস কিপার একটা ভ্যাকান্সি, তারপরে বিলাক স্মিথ, তারপরে তোমাদের স্টুডেন্ট, এগুলোতে একটা একটা করে ভ্যাকান্সি কিন্তু তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে যে ভ্যাকান্সিটা এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সোলজার জিডি এখানে 44টা ভ্যাকান্সি আছে। অনলি কিন্তু স্টেট মহারাষ্ট্র, বললাম অনলি মহারাষ্ট্র ক্যান্ডিডেটরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, বললাম মহারাষ্ট্রের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন মানে পার্টিসিপেট করতে পারবে, আবেদন করতে হবে যেহেতু ওপেন র্যালি। ঠিক আছে, তো এখানে তোমাদের 44টা ভ্যাকান্সি আছে অনলি মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রের ক্যান্ডিডেটদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ বাকি যে ভ্যাকান্সি গুলো আছে 6, 7, 8, 9, 10, 11, এই 11টা ভ্যাকান্সি আছে অল ওভার ইন্ডিয়ার ছেলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এটা কাদের ভ্যাকান্সি তোমাদেরকে বলে দিচ্ছি, সর্বপ্রথম সাবধান করে দিচ্ছি, কারণ তোমরা ভিডিও স্কিপ করে দিচ্ছ অনেক ছেলে র্যালির ডেট দেখে। তো দেখে নাও, তোমাদেরকে ইউটিউবে সবাই বলবে না যে ভাই তোমাদের র্যালি তোমাদের কাদের ভ্যাকান্সি, কারণ এর আগে আমি দেখেছিলাম একটা এক্সারেশনের ভ্যাকান্সি ভিডিও করেছি, অনেক ইউটিউবাররা, আমি নাম করছি না, সবাই ভিডিও বানিয়েছে যে তোমাদের এই তারিখ থেকে এই তারিখ র্যালি। সবাই আমাকে কমেন্ট করেছে, আমি বললাম যে ভাই আমি যে ভিডিওখান বানিয়েছি একবার দেখে নাও, তাহলে তুমি জানতে পারবে যে তুমি কোন ভ্যাকান্সির জন্য তুমি আমাকে ভিডিওখান সেন্ড করেছিলে। ঠিক আছে, দেখে নাও এই ভ্যাকান্সি আছে এক্স সার্ভিসম্যানদের ভ্যাকান্সি। কি বললাম? এক্স সার্ভিসম্যানদের কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু। ঠিক আছে, আদার্স নর্মাল ক্যান্ডিডেট কিন্তু যেতে পারবে না এখানে। ঠিক আছে, তোমাদের নর্মাল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি বিশাল জলদি কিন্তু আসবে, তোমাদের বলে দিচ্ছি। বারবার তোমাদের আমি যে একটা ভিডিও করেছিলাম আগামী কালকে, ঠিক আছে, ওই ভিডিওখান দেখে নেবে, আপডেট ওখান থেকে স্পেশাল দিয়ে দিয়েছি। ঠিক আছে, টেনশনের কোনো দরকার নেই। আর যারা টিআরপির জন্য স্পেশাল তৈরি করছো, তৈরি করো ভাই, তোমাদের র্যালি খুবই জলদি হবে। ওকে, কনফার্ম আপডেট পেলেই কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। যেমন তোমাদের এই দেখতে পাচ্ছ, এখন দেখো একটা ভিডিও তুমি পাবে না, একটা ভিডিও তুমি এখনো পাবে না। ঠিক আছে, সর্বপ্রথম আমার কাছে লেটেস্ট কিন্তু এসছে ভাই, কালকের নোটিফিকেশন চলে এসেছে আমার কাছে। তো আমি তোমাদেরকে স্পেশাল কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যা যা করে একবার দেখে নেবে। এটা কিন্তু হচ্ছে 136 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এক্স সার্ভিসম্যানদের ভ্যাকান্সি। কি বলে? এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, এক্স ম্যানদের ভ্যাকান্সি এটা। তার মধ্যে তোমাদের একটা জিনিস বলছি, এক্স ম্যান কাকে বলে? দেখো, এক্স ম্যান হচ্ছে, ধরো তুমি যে আর্মিতে চাকরি করে না, ধরো আর্মিতে চাকরি করতে করতে যখন তুমি রিটায়ারমেন্ট হয়ে যাবে, তাকে বলে এক্স সার্ভিসম্যান। এটা তোমার কেউ 15 বছর করে হাবিলদার হয়ে কেউ ছেড়ে দেয়, কেউ নাইট সুবিধা, কেউ সুবিধার মেজর দিয়ে যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে না, তারপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি ধরি 15 সাল তোমার যদি ইয়ে হয়ে যায়, মানে 15 সাল তোমার যদি সার্ভিস হয়ে যায়, তুমি এক্স সার্ভিসম্যানের কোটা নিয়ে তুমি ঘর চলে আসতে পারবে, রিটায়ারমেন্ট নিতে পারো। ঠিক আছে, এটা তোমাকে বারবার বলে দিচ্ছি। ওকে, আর্মির কিছু অনেক কিছু ব্যাপার থাকে। ঠিক আছে, তো টেনশন করে দোকানে তোমাদের র্যালি কিন্তু খুব জলদি হবে। আর তোমাদেরকে একটা দিন বলছি, তৈরি করতে স্টার্ট করে দাও। ঠিক আছে, খেলা কিন্তু এবার শুরু হতে লেগেছে। ওকে, কারণ এপ্রিল মাস থেকে র্যালি শুরু হচ্ছে, আর বছর শুরু হয় গভর্নমেন্টের এপ্রিল মাস থেকে। তো টেনশনের কোনো দরকার নেই। নেক্সট ভিডিও যেমন কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।